হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির ৭৮ দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির ৮৮ দিনের কালেকশন নিয়ে, পদাতিক এই মুভির ১৯ দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভির ১৯ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন এই ফিল্মগুলি বক্স অফিসে চলছে, পাশাপাশি তুফান নিজেদের ৭৮ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। এই মুভিটি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে এরকম কান্ট্রিতেও চলছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গলও চলছে। আপনারা জানেন তুফান গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম, বাংলাদেশের বর্তমানের হাইস্ট গ্রোসিং ফিল্ম, পাশাপাশি ইন্ডাস্ট্রি হিট। আপনারা জানেন এই ফিল্মটি প্রথম বাংলা ফিল্ম যেটি ৫০ কোটি টাকা পার করেছে। আপনারা জানিয়ে দেই এটি অফিসিয়াল এবং অফিসিয়ালি প্রোডাকশন হাউস থেকেও কিন্তু এই ডিক্লারেশন দেওয়া হয়েছে যে তুফান অলরেডি ৫০ কোটি টাকা পার করেছে। কথা বলবো এই ৩-৫টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজল ১,৫০,০০,০০০ টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার ৭৮ দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করছে এবং ফ্যামিলি অডিয়েন্সও এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা এক্সপেক্ট করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড কমপক্ষে ৩ কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভির বর্তমান যে রকম কালেকশন এবং মুভিটি যেরকম লং টাইম রান করছে, আশা করা যায় যে ডার্ক ওয়ার্ল্ড বক্স অফিসে কমপক্ষে ৩ কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। নিতে ৭৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ২ লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো ২,৪৫,০০,০০০ টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট কি পুরোপুরি মুভিটি পাবে, মুভিটিকে একটি বিগেস্ট ব্লকবাস্টার হতে পারবে। কারণ বাংলাদেশের দর্শকরা বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মগুলি চাচ্ছে, যেই ফিল্মগুলি বাংলাদেশের নাম পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে উজ্জ্বল করুক। এনকা দল বুমেরাং নিয়ে বাজল ৮ কোটি টাকা। লিড হল সুপারস্টার জিৎ স্যার ৮৮ দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম। অনেকে এই মুভি নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং এক্সপেকটেশন রাখছে যে বুমেরাং ফিল্মটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারবে। আপনারা জানেন বুমেরাং যখন রিলিজ হয়েছিল, মুভির হাইপ অনেক বেশি ক্রিয়েট হয়েছিল, দর্শকরা পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করেছিল। আমরা আশা করছি বুমেরাং লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন এনে দেবে। নিজেদের ৮৮ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ২ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ৬,৮৮,০০,০০০ রুপি। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো ফিল্ম করেছেন, বুমেরাং তার মধ্যে একটি অন্যতম। আমরা আশা করছি বুমেরাং লং টাইম রান করবে এবং অবশ্যই এটি বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করেই যাবে। আমরা জানিয়ে দিই সুপারস্টার জিৎ স্যারের এই ফিল্মটি কিন্তু অলরেডি বক্স অফিসে ক্লিন হিট। বিগ বাজেট করেও যদি মুভি প্রফিটেবল হয়, অবশ্যই সামনে আরও বিগ বাজেট ফিল্ম ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে। আর কথা বলবো পদাতিক নিয়ে। বাজল ১,৫০,০০,০০০ টাকা। লিডার আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যার ১৯ দিন কমপ্লিট করে নিয়েছে। চঞ্চল চৌধুরী স্যার অভিনীত পদাতিক ফিল্মটি নিয়ে আমরা যেরকম এক্সাইটেড ছিলাম এবং চঞ্চল চৌধুরী স্যার নিজেও যেরকম কনফিডেন্ট ছিলেন যে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে, ওয়েস্ট বেঙ্গল থেকে পুরোপুরি মুভিটি একটি ফ্লপ ডিজাস্টারের পথে বাংলাদেশে যদি রিলিজ হয়, হতে পারে মুভিটি ভালো কালেকশন করতে পারে। আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যার একজন বাংলাদেশি অ্যাক্টর এবং তার ফিল্ম বাংলাদেশে ভালো চলে। আমরা আশা করছি পদাতিক খুবই তাড়াতাড়ি বাংলাদেশে রিলিজ করবে এবং তখন মুভির কালেকশন খুবই ভালো আসবে। নিজেদের ১৯ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ২ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ৬২ লক্ষ রুপি। পদাতিক যদি বাংলাদেশে রিলিজ হয়, অবশ্যই বাংলাদেশ থেকে মুভিটি ২ কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলতে পারবে। কারণ চঞ্চল চৌধুরী স্যারের ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, তার কাজকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন। অবশ্যই পদাতিক যদি বাংলাদেশে রিলিজ হয়, মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে এবং তখন মুভিটি বাজেটও রিকভার করতে পারবে। পদাতিক একটি বায়োপিক ফিল্ম, অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। এনকা দল বাবলি নিয়ে বাজল ১,৮০,০০,০০০ টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম ১৯ দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানিয়ে দিই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে পুরোপুরি পজিটিভ রিভিউ দিয়েছে। বাবলি যখন রিলিজ হয়েছে অনেক হাইপ ক্রিয়েট করেছে, অনেকে অনেক কিছু বলল, সমালোচনা আলোচনার ভিড়ে বাবলি কিন্তু বক্স অফিস থেকে ২ কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং মুভির যেরকম হাইপ এবং মুভিটি লং টাইম রান করলে অবশ্যই ৩-৪ কোটি বা ৫ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বাংলা ফিল্ম চলছেই না বললে চলে, কারণ আপনারা জানেন বাংলা যত ফিল্ম ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছে সকল ফিল্মের কালেকশন খুবই কম এসেছে, কারণ বাবলির মতো ফিল্মও বক্স অফিসে ভালো কালেকশন
কালেকশন করতো যদি বাঙালি অডিয়েন্স এই মুভিগুলিকে সাপোর্ট করতো। নিজেদের 19 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2,22,00,000 রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন দেখবেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লং টাইম রানে কত টাকা আয় করতে পারে, কারণ আমরা এক্সপেক্ট করছি বাবলি বক্স অফিসে কমপক্ষে 3-4 কোটি টাকা প্লাস বিজনেস করেই নিবে। বক্স অফিসে মুভিটি প্রথম 3 দিনে ভালো আয় করেছিল, কিন্তু এরপরে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সমস্যা চলছে, প্রোটেস্ট চলছিল, যার কারণে কিন্তু মুভিগুলি ভালো কালেকশন আনতে পারেনি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন বাবলি আপনাদের কেমন লেগেছে এবং লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 78 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান আপনারা জানেন বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অনেকেই আলোচনা সমালোচনার মধ্যে তুফানকে নিয়ে ট্রলও করেছে। আপনারা জানেন কেজিএফ, এনিমেলের মতো মুভির সাথে তুফানকে তুলনা করা হয়েছে, কিন্তু সে সকল তুলনা তুফানের জন্য ভালোই হয়েছে, কারণ সে সকল তুলনার কারণে তুফান কিন্তু একটি ভালো মার্কেটিং সকল জায়গায় পেয়েছে। আমরা জানিয়ে দেই, যখন আপনারা কোনো কিছুর কপি বলবেন এবং থিয়েটারে গিয়ে মিলিয়ে দেখবেন যে মুভিটি কপি নয়, তখন কিন্তু মুভির হাইপ আরও বেশি ক্রিয়েট হয়। এরকম পজিটিভ রিভিউই কিন্তু তুফানকে সকলত্র ভালো কালেকশন আনতে সক্ষম করেছে। আমরা এক্সপেক্ট করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আরও ভালো আয় করবে। বাংলাদেশের দর্শকরা তুফানকে বরাবরের মতো সাপোর্ট করেছে এবং মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতেও সক্ষম হয়েছে। নিজেদের 78 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 11 দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। নিজেদের 60 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে তুফান লং টাইম রান করছে এবং অবশ্যই বক্স অফিসে এ সকল কান্ট্রি থেকে মুভিটি আরও ভালো কালেকশন করবে, কারণ আপনারা জানেন বাংলাদেশে মুভিটি কমপক্ষে 100 দিন রান করবেই। মালয়েশিয়াতে মুভিটি 25 থেকে 30 দিন রান করতে পারে, যেখানে সিঙ্গাপুর এবং ওয়েস্ট বেঙ্গলে মুভিটি 100 দিন রান করার সম্ভাবনা রয়েছে। এতে 67 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে, অবশ্যই লং টাইম রান এই সকল কান্ট্রিতে মুভিটি করবে এবং আমরা আশা রাখছি ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে মুভিটি বক্স অফিসে কমপক্ষে আরও অনেক দিন রান করবে এবং অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দেবে। নিজেদের 78 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 69,84,00,000 টাকা। তুফান এসেছে রেকর্ড কালেকশন ডে বাই ডে করেছে। আপনারা জানেন তুফান কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হয়েছে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফান কিন্তু সমগ্র ওয়ার্ল্ড মার্কেটে 22টি কান্ট্রিতে রিলিজ হয়েছে, যেখানে মুভি আরও কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে, কারণ আপনারা জানেন তুফান এখনও ইতালিতে রিলিজ হয়নি, তুফান এখনও আয়ারল্যান্ডে রিলিজ হয়নি। এই সকল কান্ট্রিতে খুবই তাড়াতাড়ি তুফানকে রিলিজ করা হবে। পাশাপাশি তুফান টিম চাচ্ছে তুফানকে সৌদি আরবে রিলিজ করতে, যার কারণে কিন্তু সকল প্রক্রিয়া চলছে, প্রসেসিং চলছে। আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি তুফান সৌদি আরবও রিলিজ হবে। সৌদি আরবে যদি রিলিজ হয়, সৌদি আরবে যেরকম বাঙালি প্রবাসী ভাইরা থাকে, অবশ্যই তুফান সৌদি আরব থেকে 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং, পদাতিক, বাবলি এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।